আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা বাকারার 189 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এক আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা দুইটি বিষয়ে কথা বলেছেন, আর এই দুইটি বিষয়ে কথা বলার পিছনে প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। আগে আপনাদের সামনে বলেছিলাম কোরআন মাজিদের আয়াতগুলোকে এক এক হিসাবে এক এক ভাগে ভাগ করা যায়, তবে ইতিহাস এবং প্রেক্ষাপটের দিক থেকে কোরআনের সমস্ত আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়। এক প্রকার হলো যে আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে, ঘটনা আছে। আরেক প্রকার আয়াত হলো কোনো ঘটনা নাই, এমনি আল্লাহ তাআলা মানুষের নসিহতের জন্য নাজিল করেছেন। তো যেই আয়াতগুলোর পিছনে ঘটনা আছে, এই আয়াতগুলোর ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল। আরবিতে বলে সাবাবুন নুজুল, আর উর্দুতে বলে শানে নুজুল। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ কি? অনেক সময় কোরআনের অনেক আয়াত এমন আছে যে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যদি আপনি না জানেন, তাহলে এই আয়াত থেকে ভুল তর্জমা করার সম্ভাবনা আছে। কোরআনের আগেও একদিন আলোচনা করেছিলাম, এক আয়াতে আছে পূর্ব এবং পশ্চিম উভয় দিক আল্লাহর দিক, পূর্বের দিক পশ্চিম দিক উভয় দিক আল্লাহ, তোমরা যেদিকেই ফিরে নামাজ পড়ো না কেন সেদিকেই আল্লাহ তাআলা আছেন। তো আয়াতের শাব্দিক অর্থ যদি আপনি খেয়াল করেন, তাহলে মনে হবে পূর্ব দিকেও যদি ফিরে নামাজ পড়া হয় ওদিকেও আল্লাহ তাআলা আছেন, নামাজ হয়ে যাবে। অথচ এর পিছনে নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। কাফেররা বলতো মুহাম্মদের কোনো ঠিক ঠিকানা নাই, একবার বাইতুল মুকাদ্দাসের দিকে, একবার কাবার দিকে, কখনো ফিলিস্তিনের দিকে, কখনো মক্কা শরীফের দিকে, এক এক সময় এক এক দিকে ফিরে নামাজ পড়ে। আসলে কি নবীজি নিজের মন গড়া নামাজ পড়তেন? আল্লাহর হুকুমে নামাজ পড়তেন। আল্লাহ বলছেন তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, তিনি ওদিকেই ফিরে নামাজ পড়ছেন। তো কাফেররা এই কথা বলার পরে আল্লাহ নাজিল করছেন যে পূর্বর দিকে ফিরে নামাজ পড়ো আর পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, উভয় দিকেই আল্লাহ তাআলাই আছেন। এই ঘটনা ছোট্ট একটা ঘটনা, এটা যদি আপনার জানা না থাকে তাহলে কোরআন শরীফের বাংলা তর্জমা করবেন আর ভুল ব্যাখ্যা করবেন। তো আজকের যে আয়াতটা, এই আয়াত নাজিল হওয়ার পিছনেও এরকম একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আহিল্লাহ হেলাল, হেলাল মানে হলো চাঁদ। আরবি ভাষা এমন একটি ভাষা যেই ভাষার শব্দার্থ অনেক। বাংলা ভাষায় চাঁদের শুরু, চাঁদের মাঝখান, চাঁদের শেষ, সব চাঁদকেই আমরা বলি চাঁদ। কিন্তু আরবি ভাষায় যখন চাঁদ উঠে প্রথম 3 দিনের নাম হলো হেলাল। অনেক মানুষের নাম রাখে না হেলাল, হেলাল উদ্দিন মানে দিনের চাঁদ। তো প্রথম 3 দিনের নাম হলো হেলাল, এর পরের থেকে তার নাম হলো কমার। 14 তারিখের রাতের নাম হলো বদর। মানে চাঁদের পরিবর্তন হয় আর নামও পরিবর্তন হয় আরবি ভাষায়। এখন 14 তারিখের পূর্ণিমা চাঁদ, ওই দিন আপনি যদি বলেন হেলাল,
তাহলে আপনি ভুল বলছেন, আরবি ভাষার ব্যাপারে আপনি জানেন না। যারা আরবি ভাষায় জ্ঞানী তারা আপনার ভুল ধরে ফেলবে যে সে কমার নিয়ে 14 তারিখে চাঁদের সাথে লাগাই দিছে। আসলে 3টার জন্য, 3 সময়ের জন্য 3টা নাম আছে। তো এরা কিছু কিছু মানুষ তারা আপনাকে হেলাল সম্পর্কে জিজ্ঞেস করে, চাঁদের ব্যাপারে জিজ্ঞেস করে। চাঁদের ব্যাপারে কি জিজ্ঞেস করে? তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোন কোন মানুষ এসে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সূর্যকে আমরা দেখি, গরমকালে সূর্যের যতটুকু সাইজ শীতকালেও ততটুকু সাইজ। গরমকালে যেমন আলো শীতকালেও তেমন আলো। হ্যাঁ, তীব্রতা হয়তো কম বেশি থাকে, কোনোদিন ঠান্ডা তীব্র গরমটা একটু কম থাকে, কোনোদিন গরমটা একটু বেশি থাকে, কিন্তু সকালবেলা সূর্য উঠলে সবসময় একরকমই দেখা যায়। সূর্য যখন ডুবে তখন একরকমই দেখা যায়। কিন্তু চাঁদের বেলায় আমরা দেখি ভিন্ন। প্রথম তারিখে যখন চাঁদ উঠে তখন দেখি অনেক চিকন, এরপরে দেখি আস্তে আস্তে মোটা হইতেছে, মোটা হচ্ছে, মোটা হচ্ছে। পূর্ণিমার চাঁদ যখন হয় 14 তারিখের রাত, শবে বরাত আমরা যেদিন শাবান মাসে, ওই দিনের যে রাতটা হয়, ওই দিনের রাত পুরা চাঁদ ভরা আর ফকফকা আলো, এবং ওই আলোটা পুরা পৃথিবী খুব একটা মনোমুগ্ধকর দৃশ্য। তো চাঁদের ক্ষেত্রে এমন পরিবর্তন, আর সূর্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। সূর্য সবসময় একরকম। এমনটার কারণটা কি? এর পিছনে হিকমতটা কি? আল্লাহ তাআলা তার জবাবে এই আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। শোনো, প্রথম বিষয় হলো তোমাদের উচিত চাঁদ কেন চিকন হচ্ছে, কেন বড় হচ্ছে, এগুলোর মূল বিষয় না। আল্লাহর কাছে জানতে চাইবা চাঁদের হিকমত কি আর সূর্যের হিকমত কি। আর যেহেতু জিজ্ঞেস করছোই, এবার হিকমতটা বলে দেই। হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। শোনো, সূর্য গরমকাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ডিসেম্বর পর্যন্ত সব সময় একরকম থাকে। সূর্যের দিকে তাকায়া কেউ এটা নির্ধারণ করতে পারে না যে আজকে জানুয়ারি মাসের কত তারিখ, ফেব্রুয়ারি মাসের কত তারিখ। এটা হয়তো জ্যোতির্বিদ্যা সম্পর্কে বা বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান হইলে তারা পারবে, কিন্তু স্বাভাবিক মানুষরা, তাদের কাছে 1 তারিখের সূর্য আর 30 তারিখের সূর্য সব বরাবর, দেখতে কোনো পার্থক্য নাই। কিন্তু চাঁদকে আমি চিকন বানায়া এরপর মোটা, এরপর মোটা, এরপর মোটা বানাইছি, যাতে করে তোমরা এই চাঁদ দেখে তোমাদের তারিখ নির্ধারণ করতে পারো। আল্লাহ বলেন, মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। চাঁদ দেখে দেখে তোমরা যাতে হজ কত তারিখে, হজ কোন সময় আসছে, ওই সময়টা তোমরা বের করতে পারো। মাওয়াকিত এবং তোমাদের যে বিভিন্ন মিকাত আছে, সময় আছে, এই সময়গুলোকে যাতে তোমরা বের করতে পারো, এই জন্য আমি চাঁদ তোমাদেরকে দিচ্ছি। এমনি তো চাঁদের উপকারিতা অনেক আছে। চাঁদের আলো দ্বারা ক্ষেত খামারের অনেক উপকার হয়। চাঁদের আলো দ্বারা, চাঁদ দেখে জাহাজের নাবিকরা জাহাজ চালায়। তারকা দেখে, চাঁদ দেখে জাহাজের নাবিকরা তাদের গন্তব্য পথে চলে। আরো বিভিন্ন উপকার আছে, কিন্তু মুমিনরা ওই সমস্ত উপকারের দিকে তাকাবে না। মুমিনরা দেখবে এই জিনিসের দ্বারা আমার ইবাদতের উপকারিতা কোন জায়গায়, এটা দেখবে। তো আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি তারিখ দিয়ে দিলাম, আরবি তারিখ। এই তারিখ চাঁদ দেখে দেখে তোমরা ওই তারিখ অনুযায়ী চলাফেরা করবা। আসলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটার নিয়ম হলো ইংরেজরা আমাদেরকে বলে দিছে এই মাস 30 তারিখ, এই মাস 31 তারিখ, ফেব্রুয়ারি মাস আবার 28 তারিখ, 4 বছর পর পর 29 তারিখ। পহেলা বৈশাখ হয়, মাঝে মধ্যে 3 দিন পিছায়া দেয়, মাঝে মধ্যে 2 দিন আগায়া দেয়। এরকম হয়েছে না পহেলা বৈশাখে? এখন তো বাংলাদেশে তো এই বিষয়ে মতানৈক্য চলতেছে। যারা মুসলিম আছে তারা পহেলা বৈশাখ একদিনে পালন করে, হিন্দুরা এর 2 দিন পরে পালন করে। এরকম দেখছেন না? তো তারিখ নিয়ে নিজেদের মধ্যে অনেক গন্ডগোল, অনেক কিছু। আবার ইংরেজরা যেভাবে বলছে বাস ওইভাবেই বানায় দেওয়া হয়েছে। কিন্তু মুসলমানের চিন্তা হইল আগামী মাসের 5 তারিখে আমাদের এই প্রোগ্রাম না, আগামী মাস শেষ হওয়ার পরে আল্লাহর দিক নির্দেশনা দিবা
যে আমরা যেই তারিখে প্রোগ্রাম করতে চাচ্ছি ওই তারিখটা আল্লাহ তাআলা কত তারিখ চান। আল্লাহ কি 5 তারিখ চান না 6 তারিখ চান? রমজান আসতেছে, আসার আগেই সিদ্ধান্ত দিবা না অত তারিখে রমজান শুরু, আগে চাঁদের দিকে তাকাও। আল্লাহ রসুল বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদের দিকে তাকায়া রোজা রাখা শুরু করো, আর চাঁদের দিকে তাকায়া তোমরা ঈদুল ফিতর পালন করো, ঈদের দিন পালন করো। মানে নিজেদের খুশি, নিজেদের আনন্দ, এই সব কিছু আল্লাহর হুকুমের সাথে কানেক্ট, সম্পর্ক। আল্লাহর হুকুম ছাড়া নিজেরা নিজেরা কোনো কিছু করব না। যদিও আমরা আমাদের সুবিধার জন্য আমরা বানায় নিছি যে ইংরেজি তারিখটাই সুবিধা, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু আরবি তারিখটাকে যদি এইভাবে চিন্তা করি যে এটা আমি প্রত্যেক মাসে মাসে স্বয়ং আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি, এইভাবে আমি আরবি তারিখটা পরিচালনা করছি, চিন্তা করছি, তাহলে দেখবেন আরবি তারিখ মানার মধ্যেই একটা মজা আসবে। আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার ছাত্রদেরকে হাজিরা ডাকা, এরপরে তাদের ছুটি দেওয়া, তাদের অন্যান্য যত হিসাব নিকাশ আছে সব আরবি তারিখ অনুযায়ী, সব। এমনকি হেফজখানার ছাত্ররা তো হেফজখানায় পড়ালেখা করে, তারা হাফেজ হয়। কিতাবখানায় যারা চলে আসে তারা তো মাওলানা লাইনে আরবি, উর্দু, ফার্সি এগুলা পড়াশোনা করে। তাদের যাতে কোরআনের সাথে একটা সম্পর্ক থাকে, কোরআন থেকে আলাদা হয়ে না যায়, এই জন্য চেষ্টা করা হয়। হাদিসে আছে না, কোরআন হলো একটা বাঁধা উটের মতো, তুমি যদি এটাকে বেঁধে রাখো তাহলে তোমার সিনার মধ্যে থাকবে, আর যদি এটা ছেড়ে দাও তাহলে ছাড়া উট যেভাবে আস্তে আস্তে ভাগতে থাকে, কোরআন হাফেজ হওয়ার পরে যদি কোরআন থেকে দূরে সরে যাও, তারাবিও পড়াও না, তেলাওয়াতও করো না, দেখবা আস্তে আস্তে সিনা থেকে কোরআন দূরে সরে চলে গেছে। তো এই কিতাবখানা যারা, এরা তো মাওলানা মুফতি হচ্ছে, তো কোরআন থেকে যাতে এরা দূরে না সরে, এই জন্য মাদ্রাসার নিয়ম হলো আরবি তারিখ অনুযায়ী 1 তারিখ যেদিন, ওই দিন 1 নাম্বার পারা সবার তেলাওয়াত করতে হবে। আরবি তারিখ অনুযায়ী 2 নাম্বার পারা যেদিন, 2 তারিখ, ওই দিন 2 নাম্বার পারা সবার তেলাওয়াত করতে হবে। এইভাবে 30 তারিখ পর্যন্ত প্রতি মাসে মাসে সমস্ত ছাত্রদের 1 খতম তেলাওয়াত করা হয়ে যায়। এবং এতে আরেকটা ফায়দা এটাই, আসরের পরে অনির্দিষ্টভাবে কয়েকজনকে ডাকা হয়, এই অমুক আসো তো, আজকে কত তারিখ? 13 তারিখ, ঠিক আছে, 13 নাম্বার পাড়ার 5 নাম্বার পৃষ্ঠা থেকে সবার সামনে তেলাওয়াত করো। তো আমি নিজেই অনেক সময় প্রশ্ন করি যে এত নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো, সবার সামনে তেলাওয়াত করতে হবে, ভালো করে ইয়াদ করতে হবে, ইয়াদ মজবুত থাকতে হবে। এতে করে ফায়দা কি? এক তো প্রত্যেক মাসে মাসে কোরআন শরীফ 1 খতম হয়ে যাচ্ছে, দ্বিতীয় আরেকটা ফায়দা হলো এই কোরআনের তেলাওয়াতের সাথে সাথে আরবি তারিখেরও হেফাজত হয়ে যাচ্ছে। সবার মনে আছে, যে কাউকে জিজ্ঞেস করবেন আজকে আরবি কত তারিখ, তারা সবাই বলতে পারবে আজকে আরবি এত তারিখ, এটা জানা আছে। এর কারণ এটাই, ফায়দা এটাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলছেন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, এটা মানুষের জন্য, তোমাদের জন্য সময় নির্ধারণ করা সহজ। এবং হজ কখন আসে, রোজা কখন আসে, মুহররম কখন আসে, অন্যান্য বরকতময় মাহিনাগুলো, মাসগুলো কখন আসে, এগুলোও তোমাদের জন্য নির্ধারণ করা সহজ চাঁদ দেখে। তাই বলে সূর্যকে অবহেলা করার কোনো সুযোগ কিন্তু নাই, কারণ সূর্য দেখে দেখে আপনার নামাজ পড়তে হবে। জোহরের নামাজের নিয়ম হলো, ফজরের নামাজের নিয়ম তো জানাই আছে, সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়া যাবে। সূর্য ওঠা থেকে নিয়ে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, এরপরে গিয়ে ইশরাকের নামাজ পড়তে হবে। তো এরপর থেকে জোহরের পর্যন্ত আর নামাজ নাই। ঠিক দ্বিপ্রহর যখন থেকে হচ্ছে, যেমন আজকে দ্বিপ্রহর ছিল 11:50 থেকে 11:57 পর্যন্ত, আজকে দ্বিপ্রহর ক্যালেন্ডার অনুযায়ী বলতেছি, 11:50 থেকে 11:57, 7 মিনিট দ্বিপ্রহর ছিল, মানে একদম সূর্য মাথার উপরে। এই সময় নামাজ পড়া হারাম, ভালো করে মনে রাখতে হবে। যারা জুমার নামাজে আগে চলে আসেন তারা আরো ভালো করে খেয়াল রাখতে হবে। 11টা আজকে ছিল, আবার পরিবর্তন হবে, একটু জেনে জেনে নামাজ পড়তে হবে। তো এই সময়টার মধ্যে যাতে আমার নামাজ না হয়, আগে হোক পরে হোক। তো 11:57 যখন হয়ে গেল, এরপর থেকে আমার জোহরের ওয়াক্ত শুরু। গরমকালে নিয়ম জোহরের নামাজ একটু দেরিতে পড়া, আর শীতকালে নিয়ম জোহরের নামাজ একটু তাড়াতাড়ি পড়া। এই জন্য গরমকালে আমরা 1:30টায় নামাজ পড়ি,
আর শীতকালে 1:15 নামাজ পড়ি, কোন কোন মসজিদে আরেকটু পরেও পড়া হয়। যাই হোক, জোহরের নামাজ যখন আপনার পড়া হয়ে গেল, এরপর স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস যখন দাঁড় করানো হবে, একটা জিনিস, এই যে ধরেন এই জিনিসটা দাঁড় করানোর পরে এই জিনিসটার ছায়া পূর্ব দিকে, তো সূর্য উঠতেছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য যাচ্ছে। তো পশ্চিম দিকে যখন জোহরের সময় যখন জোহরের নামাজ পড়লেন, এরপর সূর্য তো পশ্চিম দিকে, এখন ছায়াটা কোন দিকে যাবে? পূর্ব দিকে যাবে। তো প্রত্যেক জিনিসের ছায়া, রাসূল বলেন হাত্তা সাওয়া জিল্লা কুল্লা শাইইন মিসলাইহি, মিসলাইহি মানে দ্বিগুণ। প্রত্যেক জিনিসের ছায়া দাঁড় করানোর পরে সেটার ছায়াটা যদি দ্বিগুণ পরিমাণ হয়ে যায়, এরপর থেকে তোমরা আসরের নামাজ পড়া শুরু করে দাও। এখন যদি কেউ বলে শুধু আমরা চন্দ্রই দেখবো, সূর্যের কোনো পরোয়া করব না, আসরের নামাজ সে কেমনে পড়বে? তাই জন্য সূর্য দরকার আছে। প্রত্যেক জিনিস মিসলাইহি, প্রত্যেক জিনিসের ছায়া দ্বিগুণ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত তোমরা আসরের নামাজ পড়ো না, দ্বিগুণ হয়ে যাবে এরপর থেকে আসরের নামাজ পড়ো। এই যে আমাদের মধ্যে যারা ভিন্ন মতের আছে অনেক মানুষ, তারা দেখবেন 3:30টায় আজান দিয়ে দেয়, 3:15টায় আজান দিয়ে দেয়। আসলে কাহিনী কি? কাহিনীটা হইলো 1 বা 2 রেওয়ায়াতে আছে, এটা আসলে বর্ণনাকারীর পরিবর্তনের কারণে ওখানে আছে দ্বিগুণ না 1 গুণ। এখন তারা কথা হইলো 1 গুণ হইলেই আমরা আসরের নামাজ পড়ে ফেলবো, আজান দিয়ে দিব। আচ্ছা, এতটুকু চিন্তা করা উচিত, সারা দেশের সবাই 2 গুণ হওয়ার পরে নামাজ পড়তেছে, আমি 2 গুণ হওয়ার পরে যদি নামাজ পড়ি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? তাহলে 1 গুণ হওয়ার পরেই আমার আজান দিয়ে নামাজ পড়ে ফেলতে হবে, এতটার প্রয়োজনটা কি? ফিতনা ছড়ানো ছাড়ার কিছু না। মানুষের মধ্যে একটা ফিতনা যে এখন কোন দিকে যাবো, আসরের নামাজ আজান হচ্ছে এদিকে, এদিকে কোন দিকে যাব? যখন সবাই একটা মাযহাবের অনুসরণ করছে, ওই মাযহাব অনুযায়ী আমি চলি, আমার সময় আছে তো মাগরিব পর্যন্ত, 1 গুণ হওয়ার পর থেকে নিয়ে দ্বিগুণ, দ্বিগুণের পরে একদম মাগরিব পর্যন্ত টাইম আছে, তো আমি সবার সাথে মিল রেখে দ্বিগুণ হওয়ার পরেই নামাজটা পড়ি, তাহলে তো সবার সাথে মিল হয়ে গেল। তো দেখা যায় যে এই জায়গার মধ্যে ওই পারে অনেক দেখা যায় আজান হচ্ছে 3:30 বাজে, অনেক সময় একটু সন্দেহে পড়ে যায় কি ব্যাপার, আসরের আজান দিয়ে দিল নাকি? এর কারণ হলো এই জায়গায়। তো আসলে নবীজি বলছেন যে দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত তোমরা জোহরের নামাজ পড়তে পারো, দ্বিগুণ হওয়ার পরে আসরের নামাজ পড়বা। আসরের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল বলেন প্রত্যেক দিন সূর্য এই পরিমাণ আলো হওয়ার আগ পর্যন্ত, যেই পরিমাণ আলোতে তুমি সূর্যের দিকে সুন্দরভাবে তাকাতে পারো। আসরের পরে মাগরিবের আগ দিয়ে এমন হয় না সূর্যের দিকে পুরা তাকায় থাকা যায়? জোহরের সময় এমন হয় নাকি? তাকানোই যায় না, চশমা দিয়েও তাকানো যায় না, এত প্রচন্ড পাওয়ার থাকে। তো আসরের পরেও সূর্য তাপ অনেক থাকে, যখন এমন পর্যায়ে চলে যাবে যেই পর্যায়ে যাওয়ার কারণে এখন সূর্যই শুধু দেখা যায়, এর মধ্যে কোনো তাপ নাই, কিছু নাই, সুন্দরভাবে তাকায় থাকা যায়, ওই সময়ের আগ পর্যন্ত তোমরা আসরের নামাজ পড়তে পারো। তাহলে ওই সময়টা কি? ওই সময় থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত, মানে সূর্য ডুবার আগ পর্যন্ত এই যে আনুমানিক 15 মিনিট বা 17 মিনিট টাইম থাকে, এই টাইমের মধ্যে নামাজ পড়া, আসরের নামাজ পড়া মাকরুহ। তাই যারা পড়ি তারা আগেই পড়ে নিতে হবে। তবে যদি কারো নামাজ পড়া হয় নাই, সফরের কারণে হোক, যে কারণে হোক, মাকরুহ সময়ের মধ্যে হইলেও নামাজটা আদায় করে নিতে হবে। আবার কেউ এই চিন্তা করবো না যে এখন মাকরুহ থাক নামাজই পড়বো না, তাহলে তো কাজা হয়ে যাবে। মাকরুহ সময়ের মধ্যে হলেও নামাজটা আদায় করে নিতে হবে যদি কারো ছুটে যায়। তো এই যে দেখেন নামাজের প্রত্যেকটা সময় সূর্যের সাথে সম্পর্ক। মাগরিবের নামাজ সূর্য ডুবে গেছে, ডুবে যাওয়ার পরেই মাগরিবের নামাজ পড়ে ফেলো। হানাফি মাযহাবের বিষয় হলো আগের কালে মুয়াজ্জিনরা মিনারের উপরে আজান দিত, মিনারার উপরে আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব নেমে আসতে আসতে যতক্ষণ সময় থাকে এতক্ষণ সময় তোমরা অপেক্ষা করতে পারো, এরপরেই তোমরা মাগরিবের সালাতের জন্য দাঁড়ায় যাও। এরপরেই অনেক জায়গায় দেখা যায় লম্বা লম্বা টাইম দেরি করা হয়, এত লম্বা টাইম দেরি করাটা ঠিক না। আর এই যে মাগরিবের আজানের পর থেকে নিয়ে মাগরিবের জামাতের আগ পর্যন্ত মাত্র 2-3 মিনিট 4 মিনিট টাইম থাকে, এই টাইমের মধ্যে যদি আল্লাহর বান্দারা দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল আর মঞ্জুর করেন।
তো এই জন্য এই টাইমটা আমি দোয়ার মধ্যেও কাজে লাগাইতে পারি, হাত তুলেও দোয়া করতে পারি, হাত তোলা ছাড়াও দোয়া করতে পারি। মাগরিবের নামাজ যখন পড়া হয়ে গেল, আল্লাহ রসুল এর পরেরটাও বলে দিছেন যে মাগরিবের পরে যে সাদা সাদা আবহাওয়াটা থাকে, এই আবহাওয়াটা লালিমাটা দূর হয়ে যাওয়ার পরে একদম কালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমরা মাগরিবের সালাত পড়তে পারো। কালো হয়ে যাওয়ার পরে এরপর থেকে এশারের ওয়াক্ত শুরু। এশারের ওয়াক্ত আমার স্বাভাবিকভাবে পুরা ফজর পর্যন্তই এশারের ওয়াক্ত থাকে, কিন্তু অর্ধ রজনী পার হয়ে যাওয়ার পর থেকে শুধু শুধু কোনো কারণ ছাড়া এশারের নামাজ দেরি করা, অর্থাৎ বর্তমান হিসাবে আনুমানিক 1টার পরে গিয়ে এশারের নামাজ পড়া, এটা মাকরুহ। এর আগেই এশারের নামাজটা পড়ে নিতে হবে। শুরুর রাখতে একদম প্রথম দিকে পড়া মুস্তাহাব, মাঝের দিকে পড়া জায়েজ, শেষের দিকে পড়া মাকরুহ। এটা হলো এশার নামাজের ওয়াক্ত। তো পুরা ওয়াক্তটা এটা সূর্যের সাথে সম্পর্ক। তো আল্লাহ তাআলা এখানে এই কথাটা বলছেন যে নামাজের জন্য এবং হজের জন্য, অন্য বিভিন্ন জরুরতের জন্য তোমাদের এই চাঁদের হিসাবের দরকার হয়। আর এটা মনে রাখবেন, আমরা যত তারিখ বলি না কেন শরীয়তের বিধানের সাথে সম্পর্কিত সব চাঁদের তারিখ ধর্তব্য। জাকাতের নেসাব 1 বছর পর পর জাকাত দিতে হয়। আপনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনি জাকাত দিবেন, এইভাবে যদি নির্ধারণ করেন, প্রত্যেক বছর দেখবেন 10 দিন করে পিছাইতেছে। কিন্তু তা না করে আপনি কোনো আরবি মাস নির্ধারণ করবেন, যেমন রমজান মাসে আমি জাকাত দিব অথবা কোরবানির সময় জাকাত দিব, এগুলো আরবি মাস অনুযায়ী জাকাত, এটা হলো নিয়ম। অন্য অনেক বিষয়, সব বিষয়ে আরবি মাসের অনুযায়ী জাকাত দিতে হয়। যাই হোক, এটা হলো 1 নাম্বার বিষয় গেল। 2 নাম্বার বিষয়, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। তৎকালীন যুগে একটা কুসংস্কার ছিল। হার জমানায় কুসংস্কার থাকে না? আমাদের জমানায় অনেক কুসংস্কার আছে। কবরের দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করা হয় তাহলে আঙ্গুল পচে গেছে, এটা বলে। কবরের ভিতরে যে লেখা আছে যে অমুক চিরনিদ্রায় শায়িত, এই লেখার দিকে তাকায়া যদি দীর্ঘক্ষণ পড়া হয় তাহলে ব্রেন কমে যায়। রমজান মাসেও এক মুসল্লি ভাই জিজ্ঞেস করলেন, উনি এখানে আছেন কিনা জানি না, বললেন যে আজকে চন্দ্রগ্রহণ, তো আমার বিবি হামেলা, বাচ্চা হবে, তো আজকে এই সময়ে যদি মাছ কাটা হয় তাহলে বাচ্চা নাকি ঠোঁট কাটা হয়। তো এরকম কোনো কথা কি হুজুর আছে কিনা? এই ধরনের কুসংস্কার, এটা শরীয়তে কোনো ভিত্তি নাই। পেঁচা দেখলে ওই দিনের দিনটা অশুভ, কারো মাথার মধ্যে হঠাৎ হাঁচি দেওয়ার কারণে বা যে কোনো খুব কাশি উঠছে, তখন বলে মনে হয় কেউ ওর গীবত করছে, এই জন্য এরকম করতেছে। কেউ কেউ তো স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস দেখলে মনে করে যে এরকম হয়ে গেল। আর এটা মনে হয় অনেক ব্যবসায়ীর মধ্যে ধারণা আছে যে সকালবেলার প্রথম কাস্টমার যদি না কিনে চলে যায় তাহলে ওই দিন সারাদিন মন্দা যায়, খারাপ যায়। এটা মনে হয় অনেক ব্যবসায়ীরা বলে না, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু প্রথম কাস্টমার আসার পরে ভাই নিবেন না জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করেন কে? না, যদি না নেন তাহলে আমি আর কথাবার্তা বলবো না, আর যদি নেন তাহলে কথাবার্তা বলবো। আপনি বিসমিল্লাহর কাস্টমার, আপনার সাথে আমি কথাবার্তা বলবো, আপনি না নিয়ে যায়েন না, আমি নিয়েই যায়েন, যাতে করে আমার বরকত হয়। এরকম যে বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আপনার দায়িত্ব সমাজের মধ্যে যত কুসংস্কার আছে ধরে ধরে তা রদ করবেন, তা ভুলগুলো মানুষের ধারণাটাকে প্রত্যাখ্যান করবেন। এটা সহি না। নবীজির জমানায় পালক পুত্র, যে ছেলেকে পালার জন্য আনা হয়েছে, এই ছেলেকে মানুষ মনে করত আসল পুত্রের মতো। তো নবীজির এক পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বিবি জয়নাব বিনতে জাহাশ। তো 1 বছর সংসার করার পরে তাদের মধ্যে কোনো কারণে বনিবনা হয়নি, তো তারা একজন আরেকজনের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, নবীজির মাধ্যমেই ছাড়াছাড়ি হয়েছে। তো পরে যায়েদ বিন সাবিত উনি চলে গেছেন, ওনারা দুইজন আলাদা হয়ে গেছেন। এই সময় আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ 22 পারায় আছে, আপনি এখন যায়নাব বিনতে জাহাশ তথা যায়েদের বিবিকে আপনি বিয়ে করে নেন। তো নবীজির কাছে একটু লাগতেছিল যে আমি যদি এখন যায়েদের বিবিকে বিয়ে করি
তাহলে তো মানুষ মনে করবে যে আমি নিজের পুত্রবধূকে বিয়ে করলাম। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, না, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। পালক পুত্র আপনার আসল পুত্র না। পালক পুত্র যদি নিজের পালক মায়ের দুধ না খায়, তাহলে তার মায়ের সাথে পর্দা করা ফরজ। অনেক কঠিন হয়ে যেতে পারে, কিন্তু মাসালা বলে দেওয়া আমার দায়িত্ব। অনেক মানুষ এমন আছে যারা পালক পুত্রকে ঘরের মধ্যে লালন পালন করে এবং মায়ের দুধও খায় নাই, তাহলে সেই অপরিচিত। তার সাথে দেখা সাক্ষাৎ করা, পালক মেয়ে যদি পালন করেন তাহলে বাবার সাথে, আর পালক ছেলে যদি লালন পালন করেন তাহলে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করা বালেগ হয়ে যাওয়ার পর এটা ফরজ, এটা দায়িত্ব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তাদেরকে তাদের মতো করে লালন পালন করছো, কিন্তু এখন তারা অপরিচিত, তাদের পুত্রবধূকে বিয়ে করাও জায়েজ। আপনি এই সমাজের কুসংস্কারকে প্রত্যাখ্যান করেন এবং তাকে বিয়ে করেন। তো আল্লাহ তাআলার এই কড়া আদেশের কারণে নবীজি হযরত জয়নাব বিনতে জাহাশকে বিয়ে করছেন, এবং বিয়ে করার পরে এমনও হয়েছে যে নবীজি মৃত্যুর সময় বলতেছিলেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার বিবিদের মধ্যে ওই বিবি আমার কাছে তাড়াতাড়ি যাবে, মানে তার ইন্তেকাল তাড়াতাড়ি হবে, যার হাত অনেক লম্বা। হাত অনেক লম্বা বলতে উদ্দেশ্য হলো যিনি অনেক বেশি দান খয়রাত করে। তো পরে দেখা গেল নবীজি ওই সময় তো স্পষ্ট কিছু বলেন নাই, নবীজি ইন্তেকালের 6 মাস পরেই সবার আগে হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ইন্তেকাল হয়ে গেছে। তো নবীজির ইন্তেকালের পরে উনার ইন্তেকাল সবার আগে হয়েছে। তো এটা নিয়ম যে সমাজের যে কুসংস্কারগুলো আছে এগুলোকে দূর করা। তো তৎকালীন যুগে একটা কুসংস্কার ছিল, তারা মনে করত হজের এহরাম বেঁধে ফেলছি বা ওমরার জন্য এহরাম বেঁধে ফেলছি, বেঁধে ফেলার পরে আমি ঘর থেকে বের হয়ে গেছি, এখন কোনো কারণে আমার ঘরে আবার যাবার দরকার হয়েছে, কোনো কিছু রেখে আসছি। তৎকালীন যুগে মানুষ মনে করত যে হজের এহরাম বাঁধার পরে আবার যদি ঘরে যাইতে হয় তাহলে এই হজ এটা বরকতময় হজ হয় না, এই হজটা একটা অশুভ হজ, এই হজটা বেবরকত হজ। এরা কি করত, ঘরে তো যাইতেই হবে, কোনো প্রয়োজন হয়েছে ঘরে যেতেই হবে, হয়তো অন্য কারো মাধ্যমে ওই জিনিস আনাইতো, অথবা যদি যেতেই হতো তাহলে ঘরের পিছন দিয়ে হালকা কিছু কেটে ওই ভিতর দিয়ে প্রবেশ করত, সামনের দিক দিয়ে প্রবেশ করত না। আল্লাহ তাআলা এই ব্যাপারে এই আয়াত বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। এটা কোনো নেকির কাজ না যে ঘরের পিছন দিয়ে তুমি কেটে এরপরে সেখান দিয়ে প্রবেশ করলা, এটা কোনো নেকির কাজ না, এটা শরীয়তের কোনো কথা না। আগেই আপনাদের সামনে এটা বলছিলাম যে ইসলাম ধর্ম এটা আমাদের জন্য মুকাম্মাল ধর্ম। এটা আপনি নিজের পক্ষ থেকে কোনো একটা জিনিস ভালো লাগে তাই এসে যুক্ত করে দিবেন, এই অধিকার আপনার নাই। আপনি বলবেন যে না, সামনের দিক দিয়ে যাব কেন, পিছন দিক দিয়ে গেলে কি গুনাহ হবে নাকি, আমি পিছন দিক দিয়ে যাই, এমন মনে করার সুযোগ নাই। ইসলামে যেহেতু এই কথা নাই, আমি নিজের থেকে এটাকে যোগ করতে পারবো না। আল্লাহ বলেন ওয়ালাইসাল বিররু, এটা কোনো নেকির কাজ না, বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা ঘরের পিছন দিক থেকে ঘরে আসবে, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, নেকির কাজ যেটা সেটাকে নেকি মনে করা উচিত। নেকির কাজ হলো মানিত্তাকা, যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, এই ঘরের সামনে দিয়ে ঢুকুক আর পিছন দিয়ে ঢুকুক, সর্ব অবস্থায় তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সামনে দিয়ে ঢোকা পিছন দিয়ে ঢোকা এটা আলাদা কোনো পার্থক্য নাই। আল্লাহ করে ডাইরেক্ট আদেশ দিলেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা এখন থেকে এই জাহিলি যুগের কুসংস্কারকে বাদ দিয়ে দাও এবং দরজা দিয়েই তোমরা প্রবেশ করো। পিছন দিয়ে আলাদা প্রবেশ করার কোনো বিধান আমি তোমাদেরকে দেই নাই, দরজা দিয়েই স্বাভাবিকভাবে প্রবেশ করবা। স্বাভাবিকভাবে আমরা নিজের ঘরে যখন নিজে প্রবেশ করব তখন তো আমাদের মতো করেই প্রবেশ করব, কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে আছি, পাশের ঘরে আমার মা বাবা থাকে কিংবা আমার অন্য কোনো আত্মীয় স্বজনরা থাকে, শরীয়তের বিধান হলো প্রত্যেকবারই তাদের অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, এমন হতে পারে একবার অনুমতি নিছেন, বারবার আসা যাওয়া করতেছেন, তাহলে বারবার অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু প্রথমবার অনুমতি নিতেই হবে। 12 পারায় আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতা, তোমরা কোনো ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার আহলেরকে সালাম দাও, ঘরে যে আছে তাকে সালাম দাও এবং তার কাছে অনুমতি চাও। অনুমতি চাইতে হবে। নবীজি একদিন এই আয়াতের উপরে তাফসীর করছেন, বলছেন যে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করার সময় আরেকজনের কাছে অনুমতি চাবা। তখন এক সাহাবী আসে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার বাবা থাকে না, আমার মা একাই থাকে, আমি কি আমার মার কাছে অনুমতি চাবো? অনুমতি চেয়ে প্রবেশ করব? নবীজি বললেন, হ্যাঁ, তোমার মায়ের কাছেও তুমি অনুমতি নিয়েই প্রবেশ করবা, কারণ তোমার মায়েরও এমন কিছু সময় আছে যে সময় চায় না যে তুমি সেখানে প্রবেশ করো। তোমার মায়েরও পার্সোনালিটি আছে। তো এই বিষয়টা খেয়াল করা উচিত যে আমাদের আচার আচরণে প্রত্যেককে তার নিজস্ব যে রুম আছে, নিজস্ব যে ঘর আছে, ওই ঘরে সে তার মতো থাকবে। আমার জরুরত হলে আমি সেখানে গিয়ে অনুমতি নিয়ে যাব। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা যারা এখনো বড় হয় নাই, তাদের তরবিয়তের জন্য তাদের কাছেও যদি প্রত্যেকবার অনুমতি নিয়ে প্রবেশ করেন, তাহলে সে নিশ্চিন্ত হয়ে যাবে, আমি ঘরের মধ্যে যা মন চায় তা করি, সমস্যা নাই। তাদের তরবিয়তের জন্য, তাদের শাসনের জন্য, যে সে কি করে ভালো করে খেয়াল রাখার জন্য অনুমতি ছাড়া প্রবেশ করার অবকাশ আছে যদি ছোট হয়। কিন্তু বড় হয়ে গেলে তখন অনুমতি নিয়ে যাওয়া, অন্তত গলা খাকরানি দিয়ে যাওয়া, কাশির মতো ভাব দিয়ে যাওয়াটা উচিত, অনুমতি ছাড়া যাওয়া উচিত না। আল্লাহ সর্বশেষ বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সর্ব অবস্থায় যত কুসংস্কার আছে সব ধরনের কুসংস্কার থেকে দূরে থাকো এবং আমি আল্লাহকে ভয় করে চলো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, এই পৃথিবীতে আর কেউ না, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি একমাত্র কামিয়াব আর সফল কাম বান্দা হয়ে যাবা। আর তুমি যদি আল্লাহর ভয় না রাখতে পারো, তাহলে বিভিন্ন কুসংস্কার এই সেই অনেক কিছু রাখবা, কিন্তু দেখবা যে বিপদ আরো বেশি আসে। দেখবেন যারা মনের মধ্যে এই ধরনের লালন করে, কিছু হইছে হঠাৎ করে এই তাবিজ তোমার এই সেই, আমলের কোনো খবর নাই, কিছু হইলে আহারে মনে হয় পেঁচা দেখছিল, মনে হয় এটা করছিল, এদের মনে হয় বিপদ আপদ আরো বেশি আসে। এই ওয়াসওয়াসার কারণে, মনের মধ্যে ওয়াসওয়াসার কারণে, এই ধরনের মনের অন্যরকম ধারণার কারণে তাদের মধ্যে আরো বিপদ আপদ বেশি আছে আর সন্দেহ প্রবণ হয়। তাই এগুলো থেকে যত বেশি দূরে থাকা যায়, এই সমস্ত মনে এগুলো ধারণ করা উচিত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভয় লালন করার তৌফিক দান করেন, সব ধরনের কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।